ইতিমধ্যেই পশ্চিম মেদিনীপুরের ঘাটাল থেকে শুরু করে হুগলির খানাকুল, আরামবাগ, হাওড়ার উলুবেড়িয়া বিস্তীর্ণ অংশে বন্যা পরিস্থিতি দেখা দিয়েছে। সকলেই ভাবছেন যে পুজোর আগে স্বাভাবিক হবে কি পরিস্থিতি। এই অবস্থায় জল ছাড়ার পরিমাণ বাড়ালো ডিভিসি। মঙ্গলবার 17 সেপ্টেম্বর সকাল থেকেই প্রায় 1,49,000 কিউসেক জল ছাড়া শুরু হয়েছে, যার ফলে দক্ষিণবঙ্গের একাধিক জেলা জলমগ্ন হওয়ার আশঙ্কা রয়েছে। নিম্নচাপের বৃষ্টির জেরে ডিভিসির দুই জলাধারে জল বাড়ছে, তাই ডিভিসির দুই জলাধার মাইথন এবং পাঞ্চেত থেকে জল ছাড়া শুরু হয়েছে। সোমবার 16 সেপ্টেম্বর সন্ধ্যা থেকেই মাইথন জলাধার থেকে জল ছাড়া শুরু হয়, সেটা বাড়তে বাড়তে 1 লাখ কিউসেকে দাঁড়ায়। অন্যদিকে পাঞ্চেত জলাধার থেকে প্রায় 49,500 কিউসেক জল ছাড়া শুরু হয়েছে। এই দুই জলাধারের জল দামোদর নদী বেয়ে, যেটা জানা যাচ্ছে যে দুর্গাপুর ব্যারেজে পৌঁছায়, ফলে সেখান থেকে জল ছাড়ার পরিমাণও বেড়েছে। ডিভিসি জানিয়েছে যে নিম্নচাপের জন্য আসানসোল, দুর্গাপুরের পাশাপাশি ঝাড়খণ্ডের বিস্তীর্ণ এলাকা জুড়েও অনবরত বৃষ্টি হচ্ছে, তার জন্যই জল ছাড়ার পরিমাণ বাড়ানো হয়েছে। এই নিয়ে আমার কলিগ অনিল গিরির একটি রিপোর্ট দেখাবো। গত কয়েকদিন থেকে পশ্চিমবঙ্গ আর ঝাড়খণ্ড সীমান্ততে লাগাতার বৃষ্টি হচ্ছে, আর এই লাগাতার বৃষ্টির জেরে দামোদর ভ্যালি কর্পোরেশনের যে দুই জলাধার রয়েছে পাঞ্চেত আর মাইথন ড্যাম, সেই দুই ড্যামের যে রিজার্ভার রয়েছে তার জলস্তর বেড়ে গেছে। বলা যাচ্ছে যে এটা ডেঞ্জার লেভেল থেকে বেশি হয়ে গেছে। তার কারণে ডিবিসি কর্তৃপক্ষ এই দুই ড্যাম থেকে জল ছাড়ার পরিমাণ বাড়িয়ে দিয়েছে। ডিবিসি কর্তৃপক্ষ অনুযায়ী এখন পাঞ্চেত ড্যাম থেকে 90,000 কিউসেক জল ছাড়া হচ্ছে। অন্যদিকে যদি মাইথন ড্যাম থেকে কথা বলি, এই ড্যাম থেকে 1,60,000 কিউসেক জল ছাড়া হচ্ছে। এই দুটা মিলিয়ে যদি আমরা কথা বলি তো প্রায় 2.5 লাখ কিউসেক জল ছাড়া হচ্ছে। এই পরিমাণ জল ছাড়লে যে জানা গিয়েছে যে দক্ষিণবঙ্গ বিশেষ করে বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, পূর্ব বর্ধমান এই সব জেলা প্লাবিত হতে পারে। আর এই কারণে যে রাজ্য সরকার পক্ষ থেকেও পুরো এই সব যে দক্ষিণবঙ্গের যে জেলাগুলো রয়েছে সেখানে অ্যালার্ট জারি করা হয়েছে। তাদেরকে যে স্থানীয় যে মানুষ যারা নদী পাশে থাকেন তাদেরকে স্থানান্তরিত করার নির্দেশ দেওয়া হয়েছে। তাদেরকে বলা হয়েছে যেহেতু রাত্রে জল বাড়তে পারে সে কারণে তারা একটা সেফ জায়গা শিফট হয়ে যাক। আর এই যে স্থানীয় পুলিশ রয়েছে, স্থানীয় পুলিশ পক্ষ থেকে বিভিন্ন এলাকাতে এইসব যে দামোদর নদীর পাশে মাইকিং করে জানিয়ে দেওয়া হচ্ছে যে তারা যেহেতু জল বাড়তে পারে সেই কারণে কোনো সেফ জায়গাতে চলে যাক। অন্যদিকে ঘাটালের শিলাবতী, ঝুমি, চন্দ্রকোনার এই সমস্ত জায়গায় কিন্তু প্লাবনের দেখা দিয়েছে। জলে ডুবে গিয়েছে রাজ্য সড়ক থেকে শুরু করে গ্রামীণ বিস্তীর্ণ এলাকা। বিঘের পর বিঘে জমি জলের স্রোতে রয়েছে, তার উপর দিয়েই নৌকা নিয়ে যাতায়াত করতে হচ্ছে, রীতিমতন প্রাণ হাতে করে নিয়ে যাতায়াত করতে হচ্ছে। আপনাদেরকে শোনাবো এই নিয়ে জেলা শাসক তিনি ঠিক কি জানাচ্ছেন। এখন যে সিচুয়েশন আছে আমাদের বেশ কিছু যে নদী আছে, কিছু কিছু জায়গা যে আছে প্রি ডেঞ্জার লেভেল যে আছে ক্রস করেছে, আর কিছু কিছু জায়গা অলরেডি ডেঞ্জার লেভেল ক্রস করে ফেলেছে। আমাদের অনারেবল সিএম ম্যাডাম অলরেডি যে আছে সমস্ত যে ইস্যুজ আছে খতিয়ে দেখছে, প্লাস নবান্ন থেকে প্লাস ইরিগেশন যে দপ্তর আছে সেখানে যে কন্ট্রোল রুম আছে কন্টিনিউয়াসলি ওখান থেকে আমাদের ইনফরমেশন থাকে কি কোথায় কি কি সমস্যা আছে, প্লাস জল যে আছে রিলিজ হওয়ার কথা, কি কত জল রিলিজ হচ্ছে, কিভাবে আপনাকে পরিস্থিতিকে মোকাবিলা করতে হবে সে নিয়ে যে পদক্ষেপ নেওয়ার কথা সেটা অলরেডি আমি নিচ্ছি। আমি গতকাল এন্ড এসপি সাহেব অলরেডি যে আছে গতকাল মর্নিং থেকে এ নিয়ে সুপারভাইজ করছে। আমাদের যে তারপুলিন ডিস্ট্রিবিউশন আছে অলরেডি করা হয়েছে, প্লাস আমাদের যে জেআর রাইস আছে অলরেডি পর্যাপ্ত আমাদের অ্যাভেলেবল আছে।
সমস্ত বিডিওস, আমাদের যে পুলিশ ওসিস এন্ড আইসিস, এর ছাড়া আমাদের যতগুলি পাবলিক রিপ্রেজেন্টেটিভস আছে সে এখন ফিল্ডে নামছে। প্লাস আমাদের যে লোকজন আছে যে বাড়িতেই আছে, এখন ফেঁসে আছে কিছু কিছু জায়গা, সেখানে রেস্কিউ চলছে। পুলিশ সুপার ধৃতিমান সরকার কি বলছেন শোনাবো। 3টে এসডিআরএফ এর টিম আর রিকুইজিশন দিয়েছে, তো অলরেডি দে আর অন দ্য ওয়ে। প্রশাসনের সর্বোচ্চ স্তর থেকে এটাকে মনিটরিং করা হচ্ছে এবং যাতে কোনো মতেই প্রাণহানি বা সম্পত্তির ক্ষতি আটকানো যায় সেটার জন্য আমাদের ফুল প্রচেষ্টা থাকছে। আপনাদের মিডিয়া বন্ধুদের মাধ্যমে আমরা বলবো যে যারা যারা আমাদের ফ্লাড শেল্টার্সগুলো অলরেডি কিন্তু ফাংশনালাইজ আছে, অপারেশনালাইজ আছে, নট অনলি ফুড বাট সেখানে খাবারের জল, মেডিসিন, অ্যান্টিভেনাম যেগুলো থাকে, এভরিথিং ইজ ইন প্লেস। সো প্লিজ আপনারা বাড়ি থেকে যারা আছেন তারা কাইন্ডলি তাদের কনভেনিয়েন্স ওয়াইজ এবং প্রশাসনকে সাহায্য করে তারা ফ্লাড শেল্টারগুলোতে চলে আসুন এবং যাতে কোনোভাবে সম্পত্তির হানি বা জীবনহানি না হয় সেটার জন্য আমরা এটা সবাইকে রিকোয়েস্ট করছি থ্রু আমার মিডিয়া বন্ধুদের মধ্য দিয়ে। এছাড়া আমাদের যে রেস্কিউ অপারেশন সেটা কিন্তু অলরেডি চালু হয়ে গেছে। যেখানে যেখানে আমাদের কাছে ইনপুটস আসছে আমরা ইমিডিয়েটলি বোথ সিভিল এবং পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন একসাথে মিলেই কাজ করছি। উই আর অল অন দ্য ফিল্ড। আপনারা দেখছেন যে আমরা এসডি অফিসে একটা স্টক নেওয়ার একটা মিটিং করা হলো, সেখানে পাবলিক রেপ্রেজেন্টেটিভরা ছিলেন, এমএলএ সাহেবরা ছিলেন, সভাপতি সাহেবরা, সভাপতি ম্যাডামরা ছিলেন, ওখানে কাউন্সিলর, চেয়ারপারসন, তারা চেয়ারম্যান ছিলেন। তো সেখানেও আমরা জিনিসগুলোকে নিয়ে ফ্ল্যাগ করেছি এবং অ্যাজ অ্যান্ড ওয়েন যেখানে যেখানে এই রিকোয়ারমেন্টগুলো হচ্ছে আমরা সেখানে অ্যাকশন নিচ্ছি। আমাদের রিলিফ অ্যান্ড রেস্কিউ অপারেশন ইজ অন ফুল সুইং। মন্ত্রী মানস রঞ্জন ভূঁইয়া এই নিয়ে কি বলছেন শোনাবো। জলটা এখন হাইয়েস্ট লেভেল দিয়ে বইছে, হাইয়েস্ট লেভেল দিয়ে বইছে। আমরা কংসাবতী ব্যারেজ থেকে ধাপে ধাপে ছাড়ছি, কিন্তু যদি কালকেও আবার ঝমঝমিয়ে উপরের দিকে বৃষ্টি হয় তাহলে এইদিকে গড়াবে। আর আমরা তো একটা গামলার মতো জায়গায় আছি, মেদিনীপুর পুরোটা। তার জন্য জনপ্রতিনিধি, পঞ্চায়েত, পঞ্চায়েত প্রধান, পঞ্চায়েত সমিতি সভানেত্রী, সভাপতি কি বলছেন সাংসদ দেব শুনুন। প্রশাসন এটা নিয়ে খুবই অ্যালার্ট, কারণ আমার কাছেও সকাল থেকে আমাদেরও কালকে রাত থেকে ইনফ্যাক্ট রাত্রে যখন জল ছাড়া হয়েছে তখনই আমি রামকে ফোন করি, তখন রাত্রে 12টা বেজে গেছে। রামকে বললাম তুমি গিয়ে দেখো। আমি আমার এরিয়ার কথা বলছি, মানে আমার ঘাটাল লোকসভা কেন্দ্রের কথা বলছি, কিন্তু তার সঙ্গে সঙ্গে আমার এটাও আমার কাছে আপডেট ছিল কি এই বাঁধগুলো কেন এত বেশি বৃষ্টি হচ্ছে গত 3-4 দিন ধরে, সেই জলটাকে তার জন্য বাঁধগুলো কোথাও একটু মারার দরকার বা কোথাও কি একটু হচ্ছে। বাট আমার মনে হয় প্রশাসন একদম প্রস্তুত যে কোনো দুর্যোগে মোকাবিলা করার জন্য, ডিএম থেকে, এসপি থেকে এবং ইরিগেশন ডিপার্টমেন্ট থেকে আরম্ভ করে সমস্ত যারা যারা মানুষ হু আর কনসার্ন ফর দিস, মানে হু আর রেসপন্সিবল, মানে কি বলবো, ডিপার্টমেন্ট। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।